আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের টপিক হবে পুরোপুরি ককটেলের উপরে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক। সকালের মর্নিং ডায়েট থেকে সিড মিক্স প্রিপেয়ার উইন্টারের জন্য, অনলি ফর উইন্টার কেয়ার। এরমভাবে তোমরা করবে, তোমাদের পাখিও 100% ব্রিডিং রেজাল্ট। পাখি গা ফোলাবে না, ঠান্ডা লাগবে না, পাখির যাবতীয় সমস্যার সমাধান আজকে বলে দেবো। তো ভিডিও শুরুতে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো আর্লি মর্নিংয়ে এখানে আমার কিছু স্প্রাউটিং আছে করা, স্প্রাউটিং করা কিছু বীজ আছে, যার মধ্যে আছে ছোলা, গম, সবুজ কড়াই, এই 3 রকমের মিক্সচার আছে। এটা আজকে আমি টোটাল, এই যে স্প্রাউটিং করাটা, এটা আমি প্রত্যেক দিন ককটেলকে সকালে দিই, দুপুরে সব ফুডের সাথে এটাও অল্প পরিমাণে দিই। তো এটা দেখতে পাচ্ছি এরকম পরিমাণে, এই যে পরিমাণটা তুললাম এরকম পরিমাণে একটা প্লেটে পুরো ককটেলকে আমি এক এক করে দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটার জন্য এরা অনেকটাই আগ্রহ নিয়ে বসে থাকে যে কখন আমাদের সফট ফুডটা আসবে, আর দেওয়ার সাথে সাথেই এরা খেতে চলে আসে। তো এছাড়া তোমাদের সাথে আজকে টিপস শেয়ার করব, কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু ব্রিডিং প্রোগ্রেস এসছে নতুন, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এটা দেওয়ার সাথে সাথে আমি জলটা বার করে নিই, তার সাথে আমি দানাটাও বার করে নিই, যাতে এটা পুরোপুরিভাবে ওরা অ্যাবজর্ব করে খায়, এবং দানা জল থাকলে ওরা ওটাতেই বেশি আকর্ষণ দেখাবে। তো প্রথম প্রথম ককটেল পাখি যখন তোমরা ব্রিডিংয়ে দেবে, ব্রিডিংয়ে দেওয়ার আগে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে পাখিকে একটা ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করানো। যে কোর্সটা হবে 7 দিন ভিটামিন, তারপরে একদিন স্টপ দিয়ে 7 দিন ক্যালসিয়াম। তো এই কোর্সটা করানোর পরে তোমরা পাখিকে বসাতে পারো। তোমরা ভিডিওর মাঝখানে এখানে দেখতে পাচ্ছ যে পাখিটা কতটা হেলদি আছে, পাখিগুলো কতটা সাইজ, পাখিটার হিউজ। তো তোমরাও তোমাদের পাখিকে এরকমভাবে প্রিপেয়ার করতে পারবে, শুধুমাত্র এই ডায়েটের উপরে আর কিছু অল্প মেডিসিনের উপরে। তো এখানে আমার হোয়াইট ফেসের পেয়ারটা আছে যারা ডিম দিয়েছে, এটাও তোমার সাথে শেয়ার করব। তো পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে তোমরা পাখিকে ভিটামিন ক্যালসিয়ামের কোর্সটা করালে, এরপরে পাখি যখন ডিম দেবে দেন তখন তোমরা পাখিকে সফট ফুড বা লিকুইড জাতীয় বা পানির সাথে তোমরা পাখিকে অ্যাম্বিপ্লেক্সটা দিয়ে ইউজ করবে বাচ্চা ফোটার আগে পর্যন্ত। অ্যাম্বিপ্লেক্সটা ইউজ করছো তোমরা, এবারে যখন প্রথম বাচ্চারা ডিম থেকে ফুটবে তখন তোমরা কি করবে, পাখিকে যে কোনো একটা হজমের ওষুধ পাখিকে, পানিতে তোমরা দিচ্ছ অ্যাম্বিপ্লেক্সটা কন্টিনিউ চলছে, তার সাথে তোমরা যে কোনো একটা হজমের ওষুধ সফট ফুডের সাথে অ্যাড করে দিলে, যেমন নিওপেপটিন, বেটাজাইম, বনিসন। বনিসনের তোমরা কোয়ান্টিটি দেবে 1 লিটার জলে 3 ml, বেটাডাইমও দেবে 1 লিটার জলে 3 ml। সেমভাবে তোমরা এটা মেনটেন করবে। তো দেখতেই পাচ্ছ, বলেছিলাম এটা দেওয়ার সাথে সাথেই পাখি কতটা এটার প্রতি আগ্রহ, তোমরা দেখতেই পাচ্ছ পাখি খেতে ব্যস্ত হয়ে গিয়েছে। এবং পাখির এই মেডিসিনটা, এই খাবার তোমরা ডেলি যদি রুটিন বেসিস করো, তাহলে তোমাদের পাখি এরকম হেলদি এবং অ্যাক্টিভ থাকবে। এরপর তোমরা এর সাথে যখন বাচ্চাটা তোমার ডিম ফুটে বেরোলো বাচ্চা, তখন তোমরা যখন বাচ্চা ডিম ফুটে বেরোলো তখন তোমরা হজমের ওষুধ ইউজ করলে। এর সাথে 15 দিন যখন বাচ্চার বয়স হবে তখন তোমরা উইকে 3 দিন ক্যালসিয়াম ইউজ করো। তারপরে তোমরা সিড মিক্স যেটা বানাবে, এই সময় যে পাখির ব্রিডিং সিজন পর এখন তোমার সেপ্টেম্বর থেকে যারা যারা ব্রিডিংয়ে দিচ্ছ, আমি যেরকম ব্রিডিংয়ে দিই অক্টোবরে আমি ব্রিডিংয়ে দিই। তো এখন দেখতেই পাচ্ছ সব পাখির কম বেশি ভাঁড় লাগানো আছে, এবং এই পাখির যে ভাঁড়গুলো লাগানো এর আগে আমি সব সেম কোর্স করেছি। আর সিড মিক্সটা তোমাদের সাথে আমি ভিডিওতে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। কিছু কিছু সিড আমি পাইনি যেগুলো অ্যাড করা নেই, বাট সিড মিক্সটা তোমরা এরকমভাবে বানাবে, 50% থাকবে দানা, 30% থাকবে ক্যানারি, তার মধ্যে 20% থাকবে হিম সিড, যেটা তোমরা অনলাইনে বা যে কোনো জিও মার্ট পয়েন্টে পেয়ে যাবে। হিম সিডটা পাখির দানার দোকানে খুব কম রাখে, ঠিক আছে। এরপরে দেবে তোমরা 10% মিলেট, 10% ওটস, 5% সানফ্লাওয়ার, 5% জব দিয়ে সিড মিক্সটা তোমরা প্রিপেয়ার করবে। তো আমি অ্যাম্বিপ্লেক্স বলেছিলাম, তো অ্যাম্বিপ্লেক্সটা দেখতেই পাচ্ছ তোমরা, আমি তোমাদের সামনেই এখন পানিতে এটা মিক্স করছি। তো এটা আমার 2 লিটার পানির বোতল আছে, তো 2 লিটার পানির বোতলে আমি কেমন পরিমাণ দিচ্ছি সেটাও তোমার সাথে দেখিয়ে দিচ্ছি। একদম খুবই অল্প পরিমাণে আমি দিলাম, এটা দেখো 3 ml কি 4 ml হবে। তো এইটা দিয়ে টোটাল আমি যত ককটেল আছে ককটেলের টোটালটাকে আমি পানি প্রোভাইড করে দেবো। এবার চলে আসি সকালের, তো খাবারটা তোমার সাথে শেয়ার করলাম। দুপুরে সফট ফুডে তোমরা কী ইউজ করবে, তোমরা এগ ফুড দিতে পারো। এগের সাথে তোমরা গাজরটা এখন বেশি করে রাখবে, বিনস রাখবে, আর গরম ভাত
ভাতটা কেন বলি, ভাতটা অনেকে শীতকালে দেয় না, বাট ভাতটা তোমরা রাখবে, ভাতটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, যার জন্য আমি ভাতটা দিতে বলি। আর অ্যাম্বিপ্লেক্সটা কেন, অ্যাম্বিপ্লেক্সটা বি কমপ্লেক্স থাকে, যার জন্য অ্যাম্বিপ্লেক্সটা তোমাদেরকে আমি দিতে বলি। এছাড়া তোমরা যে প্রথমে যখন বললাম 7 দিন তোমরা যে ক্যালসিয়াম ভিটামিনের কোর্সটা করবে, তো সেই 7 দিন ক্যালসিয়াম ভিটামিনের কোর্সের সাথে তোমরা ক্যালসিয়ামটা যেটা ইউজ করো, তোমরা কেউ ইউজ করো ক্যাডিসল ডিসি, কেউ ইউজ করো অস্টোভেট, যে ক্যালসিলাক্স, যে যা ক্যালসিয়াম ইউজ করো, কেউ অস্টো ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়ামগুলোর মধ্যে তোমরা যখন ভিটামিনটা ইউজ করবে, ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন D3 লাগে, যার কারণে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করবে পাখি। যদি পাখির পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পাখির শরীরে ভিটামিন D3 না থাকে, তাহলে পাখি ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে পারবে না, যার জন্য তোমরা ভিটামিন D3 বলা ক্যালসিয়াম যে কোনো তোমরা ইউজ করতে পারো। এবার চলে আসি তোমার পাখির বাচ্চার বয়স যখন 40 দিন হবে, তখন তোমরা ভিটামিন ক্যালসিয়াম নর্মালি তোমরা অ্যাড করতে পারো। আর এই সময়টা দেখবে বেশি ডায়রিয়া হয়, যখন পাখি ডিম দেয়, বাচ্চা হয়, দেখবে পায়খানা চেঞ্জ হয়ে যায় পাখি, তখন একটা জেনেটিক চেঞ্জ চলে আসে পাখি যখন ব্রিডিং করে। তো সেই কারণে তোমরা একটু অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারো। যেমন মেরিকুইনটাকে আমি অ্যাভয়েড করি, কারণ মেরিকুইনটা অনেক সময় সিনা টান হয়ে যায়। তো মেরিকুইনের জায়গায় তোমরা অ্যান্টিবায়োটিকে তোমরা ইউজ করতে পারো হচ্ছে টেট্রাসাইক্লিন, খুব ভালো অ্যান্টিবায়োটিক, তোমরা ইউজ করতে পারো। এবার তোমাদের যে সিড মিক্সটা আমি বলেছিলাম যে বানাবে, তো দেখতে পাচ্ছ আমি যে কটা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি। প্রথমে দিলাম মিলেট, 4-5 রকমের মিলেট, তার সাথে ব্ল্যাক সিড, তার সাথে তোমার জব, তার সাথে দিলাম ক্যানারি। কতটা পরিমাণে দিলাম দেখতে পেলে, ক্যানারিটা পুরো 1 কেজি আছে। তো এই টোটাল সিড মিক্সটা আমি মিক্স করে নেবো ভালোভাবে। মিক্স করে নেওয়ার পর এটা আমি স্টোর করে রেখে দেবো, এবং ডেইলি বেসিসে এই সিড মিক্সটাই পাখির কেজে পড়বে। আর আমি এর সাথে সানফ্লাওয়ারটা তোমাদের দেখালাম না, সানফ্লাওয়ারটা আমার আলাদা আছে সান বা পাইনাপেলের জন্য, তো সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিই। তো এইভাবে আমি খাবার প্রিপারেশান করি, এইভাবে ডায়েট মেনটেন করি। তো যার কারণে পাখি এত ভালো রেজাল্ট, পাখির হেলথ এত ভালো, পাখির গ্রো এত ভালো থাকে। তোমরা যারা যারা ককটেল ব্রিডিং নিয়ে ভাবো যে ককটেল খুব হার্ডি পাখি নয়, বাট এরকম কিছু মহাভারত নেই এর মধ্যে। আমি যে প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই প্রসেসে তোমরা মেনটেন করো খাবার দাবার, সেম প্রসেসে তোমরা দরকার হলে নোট করে নাও, সেম প্রসেসে তোমরা সিড মিক্স বানাও, বানিয়ে সেম প্রসেসে তোমরা রেখে দাও, রেখে দিয়ে খাওয়াও সিড মিক্সটা। সেম প্রসেসে সফট ফুড ইউজ করো, যেমন গাজর, বিনস, রাইস, ঝিঙে, গোটা মুগ, ছোলা, ডিম দিয়ে সফট ফুড বানিয়ে সেমভাবে ইউজ করো। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা পাত্রে দিয়ে দিচ্ছি এখন, এবং এটাই কেজের মধ্যে এখন যাবে। এরমভাবে ইউজ করো, তোমাদের পাখিও সুস্থ থাকবে। এবার মাঝে মাঝে দেখবে পাখি যখন অত্যাধিক ঠান্ডা লেগে যায় বা চুন পায়খানা হচ্ছে, সবুজ পায়খানা হচ্ছে, তখন কি করবে? যদি তোমাদের পাখির ঠান্ডা লেগে যায়, তখন তোমরা পাখিকে অ্যান্টিবায়োটিক ইউজ করবে, যেমন মেরিকুইন অল্প পরিমাণে ইউজ করতে পারো, বা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, যেটা হলুদ রঙের হয়, কাঠির আগায় অল্প পরিমাণে নিয়ে পানিতে দিলে দেখবে পানিটা হলুদ কালার হয়ে যাচ্ছে, এটা ইউজ করতে পারো। আর যদি পায়খানার প্রবলেমটা হয়, সবুজ পায়খানা করছে কিংবা পাতলা পানির মতো পায়খানা করছে, তখন তোমরা মেট্রোজেল ইউজ করবে। মেট্রোজেলে দেখছো যদি কাজ না হয়, দেন তোমরা ওটুতে যাবে। ওটুটা একটু কড়া পাওয়ারে, তাই ফার্স্টে তোমরা ওটু দিয়ে ইউজ করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর পাখিগুলো তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি, পাখিগুলোর হেলথ আর পাখিগুলোর কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, পুরো প্রত্যেকটা পাখি একদম হেলদি আছে এবং ফুল অ্যাক্টিভ। এদেরকে এখন আমি হাঁড়ি দিইনি, রিসেন্ট 2-1 দিনের মধ্যে এদেরও হাঁড়ি দিয়ে দেবো। এই পেয়ারটাকে আমি নতুন করে সেট করছি, যার কারণে এটাকে আমার এখনও হাঁড়ি দেওয়া হয়নি। আর তোমরা ভিডিওতে আজকের যে গুরুত্বপূর্ণ টিপসটা আমি শেয়ার করলাম, তোমরা প্রত্যেকেই সেম এরকমভাবে কাজ করো, তোমাদের পাখিও এরকম ভালো ভালো রেজাল্ট তোমাদেরকে রিটার্ন দেবে। পাখিকে ভালোবাসো, পাখি তোমাদেরকে রিটার্ন দেবে। তো এরপরে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেদের পাখিকেও তোমরা ভালো রাখো।